ক্ষমা চাইছি। ভুল করে আমি ক্ষীরের সঙ্গে তোমাদেরও। আসলে ভোজনের সময় আমার কোনো জ্ঞান থাকে না, অন্যায় হয়ে গিয়েছে আমার। তোমার এই অনিচ্ছাকৃত অন্যায়ের জন্য আজ আমাদের উদরলোক দর্শন হল। সর্বলোকের প্রভু আমার প্রভুর উদরলোক দর্শন করলেন। ধন্য আমি প্রভুর বাহন হতে পেরে। তোমাদের কষ্ট হয়েছে তাই না? একটুকুনি জায়গায় তিনজনে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছিল। এখন এখন কষ্ট হচ্ছে? হচ্ছে, তবে ওর নয়, ওর মাতা। মহেশ্বর, আপনি এখানে? আর গণপতিও ঘর ছেড়ে তার মাতাকে ছেড়ে এখানে কেন? তার অভিমান হয়েছে তার পিতার প্রতি। তাই সে কৈলাস ত্যাগ করে এখানে চলে এসেছে। তাই নাকি? পিতার ওপর অভিমান করুক, কিন্তু সে কি জানে তার জন্য তার মাতা কত কষ্ট পাচ্ছেন? সেই কথা কি সে একবারের জন্য ভেবে দেখেছে? পুত্র, তুমি তোমার মাতাকে কথা দিয়েছিলে না তাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? সেই কথা তুমি রাখবে না? তাই তো, এটা আমি কি করলাম? মৃদঙ্গের শোকে তোমার এতটাই অভিমান হলো যে তুমি তোমার মাতার কথা, তোমার মাতা যে তোমাকে ছাড়া থাকতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, সেই কথাই ভুলে গেলে? আমার ভুল হয়েছে পিতা। আমি মায়ের কষ্টের কথা না ভেবে মৃদঙ্গের জন্য কষ্ট পাচ্ছিলাম। পুত্র বিনায়ক, তোমাকে তোমার মৃদঙ্গের জন্য আর শোক পালন করতে হবে না। তুমি তোমার নতুন বাদ্যযন্ত্রের জন্য আনন্দ করো। সত্যি তো, ওই বাদ্যযন্ত্র কেবলমাত্র তোমার জন্যই তৈরি হয়েছে। পুত্র, তোমার পিতা সৃষ্ট ওই বাদ্যযন্ত্রই তোমার জন্য শ্রেয়। তার কারণ তাতে বোলের পরিভাষা দিয়েছেন স্বয়ং তোমার মাতা দেবী পার্বতী। এক্ষুনি আমার কৈলাসে মায়ের কাছে নিয়ে চলো পিতা। আমাকে না দেখে মা খুব কষ্ট পাচ্ছেন। চলো। আপনাদের ফিরিয়ে দিলেও আপনার একটা জিনিস আমি ফিরিয়ে দিতে পারলাম না। চলো পিতা। মহেশ্বর বিনায়ককে ফিরিয়ে আনতে সেই কখন গিয়েছেন? রাত হয়ে গেল, এখনো তিনি ফিরলেন না। তবে কি তিনি আমার বিনায়ককে এখনো খুঁজে পাননি? না না, এমন হতে পারে না। তিনি আমায় কথা দিয়েছেন, তিনি আমার পুত্রকে আমার কাছে ঠিক ফিরিয়ে আনবেন। মা, পুত্র কোথায় গিয়েছিলে? পুত্র
মাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারলে পুত্র? আমার অন্যায় হয়ে গিয়েছে মা, আর কখনো হবে না। পার্বতী, তোমার পুত্র তোমার উপর নয়, তার পিতার উপর অভিমান করে কৈলাস ছেড়ে চলে গিয়েছিল। যে পিতা তোমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, তার উপর মান করে তুমি চলে যেতে পারলে? আর যাব না, কিন্তু এখন খুব খিদে পেয়েছে। কি বললে গণপতি? পার্বতী, সমস্ত ক্ষীর সাগর উদরস্থ করে আসার পরেও তোমার পুত্রের খিদে পায়? তোমার যেমন কথা, আমার ছেলেটা সেই কখন খেয়েছে, এতক্ষণ কি পেটে থাকে খাবার? তুমি এসো পুত্র, আমার সঙ্গে গুহায় এসো, আমি তোমার জন্য মোদক প্রস্তুত করেছি, এসো আমার সঙ্গে। তাই তো ভাবি, এত খেয়েও কেন আমার খিদে পাচ্ছে? তোমার হাতের মোদক খাইনি তো, তাই খিদে পেয়েছে। কিন্তু মা, গুহাতে নয়, আমি এখানে বসে খাবো। তুমি মোদক এখানে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। শঙ্খধ্বনি? না না, আকাশে নয়, বিনায়কের দিক থেকে শুনলাম। কিন্তু ওর হাতে তো কোনো শঙ্খ নেই, ও তো খিদেতে পেটে হাত বোলাচ্ছে। এই তো বেশ মজা হলো, পেটে চাপ দিলে শাক বাজছে, জোরে শ্বাস ফেললেও শাক বাজছে। কি মজা, কি মজা। প্রভু, পেলেন না? না দেবী, সমগ্র ত্রিলোক সন্ধান করেও তো আমি আমার পাঞ্চজন্যের কোনো খোঁজ পেলাম না। ক্ষীর সাগরে আপনি যখন শয্যায় ছিলেন, আপনার হাতে ওই পাঞ্চজন্য আমি দেখেছি প্রভু। সে শঙ্খ একান্তভাবে আপনার অঙ্গস্বরূপ। আমিও তো তাই ভাবছি দেবী। এই পাঞ্চজন্য শঙ্খ গেল কোথায়, আর কিভাবেই বা গেল? এ তো আপনার পাঞ্চজন্যের ধ্বনি। হ্যাঁ দেবী, এ তো আমার পাঞ্চজন্য। বিষ্ণুদেব, এই পাঞ্চজন্যের নিনাদ কেন? তবে কি আবার কোন অসুর স্বর্গরাজ্য আক্রমণ করছে? আপনি কি তাহলে আবার যুদ্ধ ঘোষণা করলেন প্রভু? আবার যুদ্ধ? শান্ত হন, আপনারা শান্ত হন। কি করে শান্ত থাকি দেব? আপনার পাঞ্চজন্য বেজে ওঠার অর্থ এই ত্রিজগতে সবাই জানে কি হতে চলেছে। সবাই জানে দেবেন্দ্র, শুধুমাত্র যার পাঞ্চজন্য সেই জানে। অর্থাৎ? অর্থাৎ এই পাঞ্চজন্য শঙ্খ আমি বাজাইনি ইন্দ্রদেব। এই দেখুন, আমার হাতে এই শঙ্খ নেই। তাহলে কি আমরা ভুল শুনলাম? আপনার পাঞ্চজন্যের ধ্বনি অন্যের হাতে ধ্বনিত হচ্ছে। কে বাজাচ্ছে আপনার হাতে পাঞ্চজন্য? আমি জানি যে পাঞ্চজন্য শঙ্খ কে বাজাচ্ছে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই